আগের সরকারের সময় এই চাঁদাবাজি ছিল। ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন হলে ছাত্রদেরকে কিভাবে তারা নিয়ন্ত্রণ করত মানবাধিকার লঙ্ঘন করে। তারপরে থানা ছিল আপনার বেশ, যারা নাকি ক্ষমতায় আছে তারা নিয়ন্ত্রণ করত, অন্যদেরকে কিন্তু মামলা মোকদ্দমা নিত না এবং চাঁদাবাজি সিস্টেমের মধ্যে ছিল। আর ওইখানে অনেক বড় বড় রাজনৈতিক নেতারা চাঁদাবাজি ফিল্ড লেভেলে দরকার হতো না, কাদের প্রজেক্ট বেস চাঁদা হয়েছিল। দেন 10,000 কোটি টাকার কাজ ওই প্রজেক্টটাকে 20,000 কোটি টাকা করে দিয়েছে, করে পাশ করে তারা ওখান থেকে টাকা নিয়ে নিয়েছে। যার ফলে ফিল্ড লেভেলে ওই টাকা কালেকশনের অত দরকার ছিল না তাদের, অন্যদের কিছু ছিল। তো সেই কারণে এখন যেটা হয়েছে সেটা হলো এই যে ছাত্ররা যারা দেখছে, যাদের কথা ছিল ধরেন 5ই আগস্টের আগে তারা বাসার থেকে বেরোলে বাবা বলতো সন্ধ্যার পরে তুমি 8টার পরে কোথায় ছিলা, 8টার সময় বাসায় চলে আসবা, পড়তে বসবা, এটা ছিল তার উপরে একটা নিয়ন্ত্রণ। ওই ছেলেটা 5ই আগস্টের পরে যখন দেখলো যে সে প্রিন্সিপালকে কান ধরে উঠান বসানো করছে এবং ওই কলেজ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, যে শিক্ষক তার উপরে খারাপ ব্যবহার করছে সেই শিক্ষককে ওখানে পিটিয়ে বের করে দেওয়া হচ্ছে, এই যে একটা ক্ষমতার লোভ তার মনোবাসনায় ঢুকে গেল, এটির মাধ্যমে সে একদম চরমভাবে নিয়ন্ত্রণহীন হয়ে গেল। এবং এই সমস্ত ছাত্ররা দেখলো সব তো তাদের হাতের মুঠে, কাজে এখন তাদের উপরে পরিবার বলেন, আইন কানুন বলেন, কোনো কিছু নিয়ন্ত্রণ নাই, যার ফলে এই ট্রাক লেস হয়ে গেল। এর থেকেই ছাত্ররা কোথায় কি করা যায়, জোর করে চাঁদা নেওয়া, যারা আগের সরকারের ব্যবসায়ী ছিলেন আপনি জানেন সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হচ্ছে এবং কিছু ব্যবসায়ীদেরকে 15টা বড় ব্যবসায়ী গ্রুপ ছিল, তার মধ্যে 10টা বড় ব্যবসায়ী গ্রুপকে তারা টার্গেট করে দুদকের মাধ্যমে নিয়ে আসলো, 5টা গ্রুপকে তারা নিল না, ওখান থেকে তারা ম্যানেজ করে টাকা পয়সা নিয়ে তাদেরকে সেফে রাখলো। তো এগুলো আমরা দেখছি। পরে সবচেয়ে কথা হলো যে ইন্ডিভিজুয়াল লেভেলে শুরু হয়ে গেল। আমরা তো দেখলাম যে ধানমন্ডিতে একটা চাঁদার ক্ষেত্রে যে হাক্কানি হিসেবে হাক্কানি পাবলিশার্সের মোস্তফা সাহেব, ওনার ওখানে 5 কোটি টাকা না 1 কোটি টাকার চাঁদা ছিল, সেটা পুলিশ ধরলো, ধরার পরে দেখেন সমন্বয়কের একজন লিডার তাকে যে ছাড়াই আনলো। তো এই ছাড়াই আনার পরে তাকে সহ তো অ্যারেস্ট করা উচিত ছিল, তাকে সহ অ্যারেস্ট করে থানা কোর্টে পাঠানোর উচিত ছিল। মানুষ কি দেখলো, কিছুই হয় না। তো সেই দিক থেকে এইটা চোখের সামনে আমরা দেখছি যে রুল অফ ল ফেল করেছে, আইনের শাসন ফেল করেছে, আইনের শাসন মুখ থুবড়ে পড়েছে। এবং এই কারণেই গুলশানের ঘটনা হচ্ছে, এই কারণেই পটিয়ায় ঘটনা হচ্ছে, এই কারণেই বিভিন্ন জায়গায় হচ্ছে। আপনি তো শুধু ঢাকার খবর কয়েকটা পাচ্ছেন, আমরা জেলা লেভেলও আমাদের কাছে খবর আছে যে জেলা লেভেলে এই কয়েকজন লোক যারা নাকি ইয়ং ছাত্র বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, তারা টার্গেট করে সমস্ত ব্যবসায়ী, আগে যারা রাজনীতি করতেন অন্য দল, সবার কাছ থেকে তারা টাকা পয়সা সংগ্রহ করে সবাইকে তারা নিয়ন্ত্রণ করছেন এবং অর্থ ইনকামের একটা বিরাট সোর্স হিসেবে তারা ব্যবহার করছেন। এই কারণেই এই সমস্ত গ্রুপরা নির্বাচন হয়ে দ্রুত একটি জনগণের প্রতিনিধিত্ব সরকারের কাছে ক্ষমতা চাউক, সেটা তারা চায় না। কারণ এই সুযোগগুলো তো নির্বাচিত সরকার আসলে তখন পাবে না। অতএব এই কারণে তাদের একটা স্বার্থ এখানে ইনভলভমেন্ট হয়ে গেছে এবং এই কারণে দেখবেন নির্বাচন বিরোধী একটা বড় প্রচারণা আছে যে কেন নির্বাচন, আগে বিচার করো। কোন আইনে বলা আছে যে বিচার করার পরে নির্বাচন? তো নির্বাচনের লাইন, বিচার হইলে বিচারের লাইন, কিন্তু এখানে দেখেন ট্যাগ করে দেওয়া হচ্ছে। এর সব কিছুই হলো উদ্দেশ্য। কিন্তু আমরা যে উদ্দেশ্য, আমরা সহজ সরল উদ্দেশ্য যেটা মনে করেছিলাম যে 5ই আগস্টের পরিবর্তন হলো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরা, একটা সুশাসনের জায়গা নিয়ে আসা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, ওই জায়গাগুলোতে আসলে আমরা এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখি না বা এখন পর্যন্ত ওই জায়গাগুলো আমরা যেতে পারি নাই।